বাড়ি কি এখানে? হ্যাঁ, আমার বাড়ি এখানে। কোন জায়গায় বাড়ি? এটা তো কদমতলা। এটা কদমতলা যায়। কোন জায়গায় আগে ছিল, এখন কোথায় গেছে? এখানে ছিল। এখানে ছিল? হ্যাঁ, এখানে বাড়ি ছিল। এখান থেকে কতদিন আগে ভাঙছে? এটা তো বহুদিন আগে। বহুদিন আগে ভাঙছে। আপনার এই আপনার এখন কি পরিমাণ বয়স হচ্ছে, মানে আপনার বয়স কত? আমাদের বয়স এখন মনে করো প্রায় 80 দেও। 80-র ঊর্ধ্বে। এই 80-র ঊর্ধ্বে বয়স আপনি পেয়েছেন, মাশাআল্লাহ, খুবই ভালো। তবে এই 80 বছর বয়সে এই কতবার নদী আপনি মনে করেন ভাঙছে? অনেকবার নদী। তারপরেও কতবার হবে? তারপর তো অন্তত বোধহয় 8-9 বার হবে। 8-9 বার। এই 80 বছরে চাচা বলতেছে যে 8-9 বার বসত ভিটা ভেঙেছে। এত বসত ভিটা ভেঙলে তারা কীভাবে জীবন ও জীবিকার মান তাদের উন্নয়ন হবে? তো এখন আপনাদের বাসা কোথায়? এখন আমাদের বাসা ভাঙিয়ে আরো অনেক দূরে চলে অনেক গেছে। দূরে চলে গেছে। তো এখন তো আবার ভাঙতেছে নদী, তাই না? আবার নদী ভাঙছে। তাইলে এখন আমরা এই যে নদী ভাঙ্গন রোধে কি করা দরকার? আর নদী ভাঙতে নদী যদি সরকার শাসন করতো, কিভাবে সেটা যদি পার ভাঙে দিত, পার বাঁধে দিত। তাহলে এলাকার মানুষের সব নিজ পাচ্ছে। ধন্যবাদ। চাচার কাছে আমরা শুনলাম যে উত্তর অঞ্চল থেকে এই চর অঞ্চল থেকে যদি বাঁধ এবং নদী শাসনের মাধ্যমে যদি সরকার পদক্ষেপ নেয়, নদী শাসনের মাধ্যমে বাঁধ দিয়ে এবং জিও ব্যাগ ফেলার মাধ্যমে যদি এই অঞ্চলটিকে একটি বাঁধ নির্মাণ করা হয়, প্রায় 4 থেকে 5 কিলো বাঁধ যদি নির্মাণ করা হয়, তাহলে এই অঞ্চলটি নদীর কবল থেকে মুক্ত হবে এবং এই অঞ্চলের মানুষ খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। তাদের জীবন ও জীবিকার মান উন্নয়ন হবে। শিক্ষা, পড়াশোনা, বাসস্থান এবং রাস্তাঘাট সব এই অঞ্চলে উন্নয়নের দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এই আশাবাদ ব্যক্ত রেখে এই অঞ্চলের মানুষের সর্ব উন্নতি কামনা করছি। মোহাম্মদ ইউনুস আলী, দি বাংলা